বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখানে পুঁই শাক, তারপর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ এবং ঝটপট একটা রেসিপি রান্না। আমি এই তরকারিটা বাস মাখিয়ে তারপর পানি পরিমাণ মতো যতটুকু পানি লাগে এখানে অ্যাড করে তারপর হাতে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি জাস্ট এটাকে চুলায় জাল বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি চলে যাব। যাওয়ার পর এই রান্নাটা খুবই সহজ, বাট খেতে খুবই অসাধারণ লাগে। আর হালকা মশলা দিয়ে, অল্প পরিমাণ মশলা দিয়ে খুবই অসাধারণ একটা রান্না। আর আমি প্রথমত আমি মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমি পাঙ্গাস মাছ এখানে অ্যাড করছি, আমি ভেজে নিয়েছি। আপনাদের যাদের পাঙ্গাস মাছ পছন্দ না, তারা আপনারা অন্য যে কোনো মাছ এভাবে অ্যাড করে খেতে পারেন ভেজে। তো আমি ভাজাটা দেখানো ভুলে গিয়েছি, আমি সরি টু সে। তো দেখেন আমি এই তরকারিটা বসিয়ে দিয়ে এখন আর একটু লবণ লাগবে, এখানে আমি লবণ অ্যাড করে নিচ্ছি। আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি নিজেই গড় মুছেছি। তারপর আপনারা অন্য প্রয়োজনীয় যে কোনো কাজ আপনারা শেষ করে ফেলতে পারেন। জাস্ট আপনারা 5-7 মিনিট 5-4 মিনিট পরে পরে এসে লাড়া দিবেন, যাতে নিচে দিয়ে পুড়ে না যায়, লেগে না যায়। তো এই দেখেন এখন ইতিমধ্যে আমি লবণটা চেক করে নিয়েছি, একটু লবণ লাগবে, এই জন্য এখানে আমি লবণ অ্যাড করে নিয়েছি। তো আমি আবার ঢাকনার সাহায্যে ডেকে দিলাম, তারপর যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি মাছগুলো এখানে বেশি অ্যাড করেছি, এই জন্য আমার বাচ্চারা কাটা ছাড়া মাছ খেতে খুবই পছন্দ করে। ওরা তরকারি খায় না, শুধু শুধু মাছ বেছে বেছে খায়। তো এই জন্য বেশি করে পাঙ্গাস মাছ অ্যাড করা এখানে। আপনারা অন্য যে কোনো ধরনের মাছ এখানে অ্যাড করে খেতে পারেন। তো আপনাদের যাদের আমার পেজটা ভালো লাগে, অবশ্যই আমার পেজে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন, ফলো দেবেন। এই যে দেখেন আস্তে আস্তে আমার পানিগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমার পানিগুলো শুকিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দেখেন এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারেই কম লোতে করে দিয়েছি। এখন এইভাবে আপনারা নিচ দিয়ে লাড়া দেবেন, যাতে মাছগুলো ভেঙে না যায় সৌন্দর্যের জন্য। আমি নিচ দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কোণতে দিয়ে নাড়া দিয়েছি। তো যাতে পুড়ে না যায়, এই জন্য আপনারা আস্তে করে নাড়া দেবেন, এটা চেক করবেন। তো এই যে ইতিমধ্যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখেন এই প্রসেসে আমার তরকারি রান্নাটা হয়েছে, প্লাস আমার গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে গেছে, না হলে আমি আর একটু পানি শুকিয়ে নিতাম। তো আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট হয়ে গেল। আমার গ্যাসও শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও শেষ হয়েছে। আবার পরবর্তীতে আবার গ্যাস আনাবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।